হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষ সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। আজকে সকাল থেকে এই ঘর থেকে ভ্লগটা শুরু করছি। তো আগে কৃতিকার বইগুলো গুছিয়ে দিই, ওর তো স্কুল রয়েছে। তারপর হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে যাব। তো এত প্রচণ্ড গরমে বন্ধুরা, এত একটা ভ্যাপসা গরম, মানে ঘেমে নেমে একদম একাকার হয়ে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যাকে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর বন্ধুরা, সকালবেলায় ঘর ঝাড়াঝাড়ির যে কাজটা না, এত গরমের মধ্যে ঘেমে এত অস্থিরতা লাগে, তখন মনে হয় যেন আর কোনো কাজ করতেই ভালো লাগে না। আর যে সকল বন্ধুরা গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ওই ঘরটা গুছিয়ে এসেছি, তারপর দেখো এই ঘরে চলে এসেছি। প্রথমেই কমেন্ট করেছিলে হালিমা দিদিভাই, তো দিদিভাইকে জানাই শুভ নববর্ষ। তারপর হচ্ছে কমেন্ট করেছিলে ঋতুপর্ণা নাগ, তারপর পিয়ালি দি, তোমাকেও জানাই দিদিভাই শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষ। তারপর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে শ্রী বিশ্বাস, তোমাকেও জানাই অনেক শুভ নববর্ষ। তুমিও বলেছো যে শুভ নববর্ষ দিদি, তোমাদেরকে জানাই, সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা খুব ভালো থেকো। তারপর কমেন্ট করেছিলে দীপা দি, তারপর কমেন্ট করেছিলে আরিফা ইংলিশ কেয়ার থেকে দিদিভাই, তোমরাও জানিয়েছো শুভ নববর্ষ, তোমাদেরকেও জানাই আন্তরিক ভালোবাসা। তারপর কমেন্ট করেছিলে সুমিতা দিদিভাই, তারপর কমেন্ট করেছিলে প্রিয়া লাইফস্টাইল, তারপর কমেন্ট করেছিলে স্বপ্ন রঙিন। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তারপর ওই ঘর থেকে চলে এসে এই ঘরে চলে এসেছি, ওই হালকা হাতে একটু ডাস্টিং করে নিচ্ছি আর জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তারপর হচ্ছে বন্ধুরা যাব হচ্ছে রান্নাঘরে। তো ওদিকে হচ্ছে কৃতিকাকেও স্কুলে দিতে হবে, মানে গাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আর তার আগে ওর একটু ম্যাগি করেছিলাম টিফিনে। তো এখন ভাবছি গরমে কি দেব, তো রুটি তো খেতে চাইছে না, তো ভাবলাম যে একটু ম্যাগি, একদিন হচ্ছে পাস্তা, তো দুটোই হচ্ছে আটার কেনা হয়েছে। তো বাচ্চা মানুষ যেহেতু, ময়দার তো কোনো জিনিস খাওয়া সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তো তাই ভেবে আমি আটা ম্যাগি সবই আর কি রেখে দিই ঘরে। আর দেখো এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম তার আগেই। তো আম দিয়ে ডাল করব, আর ওদিকে হচ্ছে করব একটা ওই ভিন্ডি ভাজা করব, আর করব হচ্ছে একটু আমের হালকা পাতলা একটু ঝোল। ওই আমের ঝোলটা খেতে না বন্ধুরা খুব ভালো লাগে। আর ভিন্ডি হচ্ছে দেখো কয়েকদিন যাবত এই ফ্রিজে ছিল, সবজিগুলো একদম কেমন দেখতে হয়ে গিয়েছে আমটা। তো আমি ভাবলাম কি যে আমটাকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আর কি এটাকে রান্না আজকে করেই ফেলবো। তো নষ্ট করতে বন্ধুরা খুবই খারাপ লাগে। আর এই যে এত গরমে না বন্ধুরা মনে হয় না যে কোনো রিচ খাবার, মাছ মাংস কিছু খেয়ে থাকি। তো আজকে দেখো সিম্পলভাবেই রান্নাবান্না করছে, আর আমি এখন যতটাই সিম্পল খেতে পারবো ততটাই কিন্তু আমার আর কি শরীরটা ভালো থাকবে। তো শরীর ভালো রাখার জন্যই আর কি আমি হালকা পাতলা এই সব খাবার খেয়ে থাকি। তো দেখো আজকে একটা মানে ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলেছে, আইসক্রিম। তো ওই রাস্তা থেকে কুলফি যাচ্ছিল না বন্ধুরা, তো দেখে এত লোভ লেগেছিল, তো সেই জন্য লোভের বশেই বলতে পারো অনেকটা ক্যালোরি খেয়ে ফেলেছি। যাই হোক, কিছু করার নেই, ওটাকে বার্ন করতে গেলে আমার আবার প্রচুর পরিশ্রম করতে হবে। সব থেকে বন্ধুরা কী ক্ষতি হয় বলো তো, আমার দিক থেকে আমি যেটা মানে ফলটা ভুগছি সেটা হচ্ছে, যদি বেলি ফ্যাটটা অতিরিক্ত হয়ে যায় না, তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হয়। একমাত্র হচ্ছে লিভার ফ্যাটি হবে, তারপর হচ্ছে সিস্ট হবে, তারপর অনেকগুলো রোগ হবে। এগুলো তো আমি জানতাম না। তো আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছি, তো তখনই আমাকে ডাক্তারবাবু নিজেই বলেছেন এই কথাগুলো। তো সেই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। দেখো একটু 2 চামচ চিনি দিয়েছি, চিনি তো একদম খাওয়া উচিত নয়, ওই অল্প করে খেয়েছি। ওই যে বললাম না যে ক্যালোরি বার্ন করতে গেলে আমার কিন্তু খুব পরিশ্রম করতে হবে, তারপর কিন্তু সেই ক্যালোরি বার্ন হবে। তো সেটাই হচ্ছে কথা। এই দেখো এখানে একটু আমের ঝোল করে নিয়েছি, তারপর হচ্ছে আজকে রান্নাবান্না এইখানেই শেষ করব। আর দেখো এখানে না ওই কাকা এসেছিলো, ওই আইসক্রিমওয়ালা কাকা, মানে কুলফি নিয়েছে একটা, আমি নিয়েছি, আর আমার ওই কাজের দিদি ছিল, ওকে একটা দিয়েছিলাম। তো ও খুব গরমে হাঁসফাঁস করছিলো, ওর জন্যই আর কি খাওয়া। তো ভাবলাম যে একটা নেব, তো আমার জন্য একটা নিয়ে নিই। তো ওইখানে যে ওই কাকুর যে একটা ঘন্টা মতো দেখেছো না, ওটা ওনাকে যখন জিজ্ঞাসা করেছি, উনি তখন বললো যে ওটা 1,500 টাকা নিয়েছে, কিন্তু ঘন্টাটা কিন্তু খুব ভালো ছিল, তাই জন্য তাকে জিজ্ঞেস করেছিলাম। আর দেখো এখানে বৃহস্পতিবার যে পুজোটা হয়, আজকে পুরোপুরি পুজোটা শেয়ার করলাম না। তো সমস্ত বৃহস্পতিবারে পুজো, রান্না বান্না সমস্ত কিছু করেছি, আর এখানে কিছু টুকিটাকি কাজ ছিল। তো
তো ওই কিছু মানে গ্রোসারি ঢালা ছিল সেগুলো আর কি ঢেলে নেব। এখানে হচ্ছে ওই মুসলি রয়েছে, হলুদ, জিরে, লবণ যা যা ছিল সেগুলো, বাদাম যেগুলো ছিল সেগুলো সব ঢেলে নিচ্ছি এক এক করে। তো এই কাজটা না আমার খুব একটা করতে ভালো লাগে না, কিন্তু কি বলতো বন্ধুরা, যখন ওই রান্নার মশলাপাতিগুলো শেষ হয়ে যায় না, তখন তো মানে ওই কাজটা করতে আমার বিরক্তিকর একদম লাগে, খুব একটা ভালো লাগে না। এই আবার ঢেলে রাখছে, আবার এইটা প্রায় 1 মাস হয়ে যাবে, আমার আর কোনো অসুবিধাই হবে না। তো সেই জন্যই আর কি। আর দেখো এখানে যা মশলাপাতি ছিল সবগুলো এই এক এক করে ঢেলে নিচ্ছি। আর দেখো এখানে হচ্ছে এই আটা পাস্তা যেটা কিনেছি সেটা হচ্ছে হাফ ঢেলে রেখেছি আর হাফটা রেখে দিচ্ছি। আর এই যে কাঁচা বাদাম ছিল সেটাকে এর মধ্যে রাখছি। এটাকে আর প্যাকেটটা খুলছি না, একবার প্যাকেট শুদ্ধই আর কি এর মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো মোটামুটি এই কাজটা আমার হয়ে গিয়েছে। আর আজকে একটু গিয়েছিলাম তো একটু সোনার দোকানে, তো কী কিনেছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, আর যারা মানে কমেন্ট করছো না, ভিডিও দেখছো, সেই সকল বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা প্লিজ লাইক করে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমরা না থাকলে আমি তো এগোতেই পারবো না। আর আমি এতদূর যে এইটুকু যে এগিয়েছি, খুব একটা বেশি দূর এগোতে পারিনি, তো যতটুকু এগিয়েছি সামান্য একটু হলেও এগিয়েছি। তো এইটার জন্য তোমাদের অফুরন্ত ভালোবাসা। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতের উপর না এরকম একটা হাতা দিয়ে দিয়েছি, যেহেতু তাহলে ভাতের ফ্যানটা না বন্ধুরা ওই আর কি ওভেনের ওপর পড়ে না। আর এখানে দেখো কী কী রান্না করেছিলাম। আর দেখো তার পরের দিন চলে এসেছি না, হালকা পাতলা একটু ডিমের অমলেট করে একটু ঝোল করব। তাই দেখো আলু ঝিরিঝিরি করে কেটেছি, পেঁয়াজ কেটেছি, তারপর হচ্ছে দিয়ে ওই গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেবো। একদম পাতলা ঝোল, খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে হালকা পাতলা গরমে এই ঝোলটা খেতে। তো এই আর কিছু করব না। তারপর দেখো লাস্ট একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। তো এরপরে হচ্ছে কিছু কাজ আছে, ওই দরজাগুলো যেগুলো ছিল সেগুলো একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, ভালো করে ডিপ ক্লিন করছি। একটা ভেজা কাপড়ের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু মুছে নিচ্ছি। আর এটা কিসের কাপড় বলবো বন্ধুরা, তোমরা চাইলে এটা করতে পারো, যে ওই সফট টয়েসগুলো হয় না, যে তুলোগুলো থাকে, সেগুলো তো আমি কুশানে মানে ভরে নিয়েছি। তারপর সেই কাপড়টা যেটা ছিল সেটা কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর কিন্তু এই টুকরোগুলো দিয়ে আমি কিন্তু মুছি, খুব ভালো ক্লিন হয়ে যায় এগুলোতে। আর যে ছত্রাকগুলো কালো কালো পড়ে থাকে না, সেগুলো কিন্তু ওই দরজা থেকে উঠেও যায়। তো এই কাজটা করার পরে আমি গিয়েছিলাম একটু ওই সোনার দোকানে। তো সেখানে কি কিনছি, কি করছি, কি হয়েছে ওখানে, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর যদি এই পর্যন্ত এসে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আবারও বললাম একটা লাইক করে দিও। তো এখানে আজকে শেষ করব। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।